রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য আজকের বড় খবর। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি হচ্ছে, ফাইল রয়েছে, শীঘ্রই ঘোষণা, শীঘ্রই জিও ফাইল রয়েছে সিএমও দপ্তরে, অর্থ দপ্তরের সচিবের কাছে, কিন্তু তারপরও কোনো ঘোষণা হয়নি এবং কোনো ধরনের ঘোষণা করার পরিস্থিতি বা আশ্বাস এই মুহূর্তে সরকারের কাছে নেই, এমনই খবর উঠে আসছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার আরও একটি বড় খবর উঠে আসছে। আপনারা জানেন, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে চেষ্টা করেই গেছেন ডক্টর সালাম, যিনি বর্তমানে হুমায়ুন কবিরের নতুন দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছে, রাজ্য কমিটিতে রয়েছে, এবং তিনি কয়েকদিন আগেই একটি বার্তা দিয়েছিলেন যে এবার তিনি ব্যক্তিগতভাবে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করছেন, আভ্যন্তরীণ বাহ্যিক দুটো চাপই সৃষ্টি করবেন সরকারের উপর, যাতে করে এই বঞ্চিত, দীর্ঘদিন থেকে বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়। এবার যে খবর উঠে আসছে, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে নাকি পথে নামবেন হুমায়ুন কবিরকেও নাকি পথে নামানো হবে, কারণ এই দাবি ন্যায্য দাবি। দীর্ঘদিনের বঞ্চনা, একটি শ্রেণীকে যেভাবে সরকার অবহেলিত করে রেখেছে, একটি সমাজকে, এসএসএম সমাজকে, যাদের কাজ মানুষ গড়া, দেশ গড়া, সমাজ গড়া, তাদেরকে বঞ্চিত করে রেখেছে। নামেই মাটি মানুষের সরকার, কাজে কিন্তু তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। একটা বড় কর্মসূচি নিতে চলেছে ডক্টর সালাম বলেই কিন্তু খবর উঠে আসছে। অনেকে বলছেন ডক্টর সালাম এবার হুমায়ুন কবিরকে পার্শ্ব শিক্ষকদের তথা বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির দাবিতে পথে নামাতে পারেন। ডক্টর সালাম একটা আপডেট আগেই দিয়েছে যে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন যে তিনি একটা বড় পদক্ষেপ নিতে চলেছেন। তাহলে কি এই সেই পদক্ষেপ? এবং হুমায়ুন কবির যদি পার্শ্ব শিক্ষকদের হয়ে, এসএসএম কর্মীদের হয়ে ভাতা বৃদ্ধির কথা বলেন, তাহলে কি চাপে পড়বে রাজ্য সরকার? প্রশ্ন রয়েছে। আপনারা জানেন, হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের ঘোষণার পরেই প্রার্থী হয়েছিলেন মোস্তাফা বিবি, মালদহের একজন সিভিক ভলেন্টিয়ার, এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে রাতারাতি চাকরি খোয়াতে হয়েছে। অর্থাৎ হুমায়ুন কবিরের এই যে দল গঠন, সেখানে তৃণমূলের যে সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, সেই ভোটে চিড় পড়বে, ফাটল ধরবে, যেমনটা দাবি রাজনৈতিক মহলের। আবার বিতর্ক রয়েছে, অনেকে বলছেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসেরই বি টিম। হুমায়ুন কবির যে নতুন দল ঘোষণা করেছে, তাতে তৃণমূল কংগ্রেসেরই লাভ হবে, যাতে করে সংখ্যালঘু ভোট বিজেপি না পায়। এই ধরনের একটা বিতর্ক চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যার দলের প্রার্থী হওয়ার পরেই চাকরি খোয়াতে হয়েছে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে, সেই ব্যক্তি যদি পার্শ্ব শিক্ষকদের হয়ে, এসএসএম কর্মীদের হয়ে, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধুদের হয়ে পথে নামেন, তাহলে কি সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো চোখে নেবেন? আর অনেকে বলছেন কোনটা ভালো চোখ, কোনটা খারাপ চোখ? যারা 2004 সাল থেকে শিক্ষকতার কাজে যুক্ত, যাদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন যখন বিরোধী দলনেত্রী ছিলেন, বড় বড় কথা বলেছিলেন, দিল্লিতে 10,000, বাংলায় কেন 4,000। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিলেন ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে পার্শ্ব শিক্ষকদের। একেবারে শ্রমিক মজুরদের থেকেও এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক সহ এসএসএম কর্মীরা কম ভাতায় কাজ করছেন, তিলে তিলে মরছেন, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, খেতে না পেয়ে মারা যাচ্ছেন, মানসিক অবসাদে ভুগছেন। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রুক্ষেপ নেই। সেখানে ভালো চোখ কি আর খারাপ চোখ কি? অনেকেই বলছেন হুমায়ুন কবির যদি পার্শ্ব শিক্ষকদের হয়ে বা এসএসএম কর্মীদের হয়ে পথে নামবেন, তাহলে তারা কিন্তু স্বাগত জানাবেন। কারণ পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের, শিক্ষা বন্ধুদের, এসএসএম কর্মীদের আর কোনো উপায় নেই। তারা বর্তমানে এই পর্যায়ে রয়েছে, কিছুই করার নেই। একটা বড় ধরনের প্রতিবাদ,
আন্দোলন, আমরণ কর্মসূচি একটা বড় লড়াই চাই। এই লড়াই স্বাধীনতার লড়াই থেকেও বড় লড়াই। আগামী কালকে একটা বড় ধরনের বৈঠক রয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে। সেখানে পরবর্তী কর্মসূচির রূপরেখা তৈরি হবে। সেখানে ডক্টর সালাম থেকে শুরু করে, শামীম আখতার থেকে শুরু করে, মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা একজোট হবেন, যারা সরকারপন্থী হিসেবে তকমা পেয়েছেন তারা বাদ দিয়ে, অর্থাৎ গুটি কয়েক সরকারপন্থী চটিচাটা যাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে, তারা বাদ দিয়ে সকলে কিন্তু একজোট। এবং এই বৈঠকে ভগীরথ ঘোষকে ডাকা হবে কিনা সেটা খবর নেই, কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো, আপনারাও কমেন্ট করবেন ভগীরথ ঘোষকেও এই কর্মসূচিতে বা এই বৈঠকে ডাকা হোক, যাতে করে সর্বশক্তি দিয়ে শেষবারের মতো একটা বড় ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান, অনশন কর্মসূচি করা হোক। কারণ নির্বাচনের আগে যদি এই প্রতিবাদটা না করা হয় তাহলে কিন্তু সরকার পেয়ে বসবে। অনেকে বলছেন রাজনীতি হবে, রাজনীতি হোক, রাজনীতি ছাড়ার উপায় নেই। কারণ যদি আর 2 মাস না হয় তাহলে আর হওয়ার সম্ভাবনা নেই। এমনিতেই অনেকে বলছেন হবে না, কারণ তৃণমূল কংগ্রেসে এসএসএম কর্মীদের হয়ে, পার্শ্ব শিক্ষকদের হয়ে, এসএসকেএমএসকেদের হয়ে, শিক্ষাবন্ধুদের হয়ে কথা বলার কোনো লোকজন নেই, কোনো নেতৃত্ব নেই, কোনো বিধায়ক নেই। সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে জনপ্রতিনিধিদের, সমস্ত দলের জনপ্রতিনিধিদের আবেদনপত্র দেওয়া হয়েছে, দাবিপত্র দেওয়া হয়েছে, যাতে করে বিধানসভা অধিবেশনে এসএসএম কর্মীদের হয়ে, রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের হয়ে যেন তারা কথা বলে বিধানসভাতে। এখন দেখার বিষয় কারা এই বঞ্চিত কর্মীদের হয়ে কথা বলবেন, আদৌ কি সেই সাহস রয়েছে? যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে রেখেছেন, ফাইল থাকা সত্ত্বেও সেই ফাইল কার্যকর হচ্ছে না। ফাইল নবান্নে, বিকাশ ভবনে তার প্রমাণ পেয়েছেন নেতৃত্বরা, নিজের চোখে দেখা ফাইল, যে ফাইল কার্যকর হচ্ছে না। অর্থাৎ সরকার একেবারে উদাসীন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এমতো অবস্থায় একটা জোরালো প্রতিবাদ, অবস্থান, বিক্ষোভ জরুরি রয়েছে। যদি শেষ মুহূর্তে এই কয়েক % চান্স সেটাই যদি কার্যকর করতে চান, আপনারা অবশ্যই এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। দেখা যাক কী ধরনের কর্মসূচির ঘোষণা হচ্ছে, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের প্রায় 1,00,000 বঞ্চিত এসএসএম কর্মীরা। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।